নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানিয়েছিলাম একদম কম তেলে হেলদি একটা ব্রেকফাস্ট। আটা, ময়দা, সুজি ছাড়া এই ব্রেকফাস্টটা খেতে এত ভালো হয়েছিল, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা গাজর, একটা বিট আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। বিট, আলু আর গাজরকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এবার আলুটা গ্রেট করে নেব আর বিটটাকেও গ্রেট করে নিচ্ছি। গাজর, আলু আর বিট গ্রেট করে সাইডে রেখে দেব। তারপর একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। নিয়ে নিলাম আদা আর 3-4টে মতো কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে থেতো করে নেব। এটা থেতো করা হয়ে গেছে। এবার একটা শুকনো মশলা বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর নিচ্ছি 10-12টা গোলমরিচ। মিডিয়াম টু লো ফ্লেমে এই সব কিছু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, গুঁড়ানো যাবে সেইভাবেই ভাজতে হবে এটা। এবার এটাকে ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এবার প্যানের মধ্যে 2 টেবিল চামচ মতো তেল দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর থেঁতো করা আদা কাঁচা লঙ্কাটা। এবার এটা একটু ভেজে নেব। এবার ভাজার গন্ধ বেরোলে তখন এর মধ্যে একে একে গ্রেট করা গাজর, আলু আর বিটটা দিয়ে দেব। বিট, আলু আর গাজর এবার 2-3 মিনিট ধরে ভেজে নেব। তারপর এটা ঢেকে দেব আরও 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে যখন দেখব এটা একটু নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, আর সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ড্রাই কোকোনাট পাউডার। যদি না থাকে নাও দিতে পারেন, বাড়িতে এটা ছিল তাই দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু ভালো করে 2-3 মিনিট ধরে ভেজে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে 1 চামচ মতো দিয়ে দেব। তারপর আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে রেখে দেব। তাহলেই পুরটা তৈরি হয়ে গেল। আমি এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ করছি তাই কোনো পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করছি না। পুর রেডি। এবার ডোটা বানিয়ে নেব। এর জন্য নিচ্ছি চালের গুঁড়ো। আমি 2 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, অল্প একটু জিরে, দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ মতো তেল। প্রথমে এমনি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর গরম জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। অল্প অল্প করে গরম জল দিতে হবে, গরম জলটা একবারে ঢেলে দেওয়া যাবে না। গরম জল দিয়ে এটা মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। প্রচণ্ড গরম, হাত দিয়ে মাখা যাচ্ছে না। 5 মিনিট পর পাশে ঠান্ডা জল রেখেছি, ওর মধ্যে একবার করে হাতটা ডোবাচ্ছি আর এই ডোটা তৈরি করছি। একটু খেয়াল রেখে ডোটা তৈরি করতে হবে, হাতে যেন কোনোভাবেই গরম না লাগে। পাশে একটু জল রেখে দিলেই ঠান্ডা জল, তাহলে সুবিধা হবে। ডোটা তৈরি হয়ে গেছে। ডো আর পুরটা নিয়ে নিলাম। এবার এখান থেকে ডোটা থেকে কিছুটা করে অংশ নেব আর এটাকে বাটির আকারে তৈরি করতে হবে। এবার এইভাবে বাটিগুলো তৈরি করে নিয়ে তার মধ্যে আমি পুর দিয়ে দেব। এটা সাইজে একটু বড়ই তৈরি করেছিলাম। আর এত ভারী খাবার এটা, মানে দুটো করে খেলেই পেট ভরে যাচ্ছিল। মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে, তারপর হাতে করে চেপে চেপে ভালো করে শেপ দিয়ে দিতে হবে। এইভাবে সব কটাই তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তার উপরে একটা এরকম ছিদ্রযুক্ত থালা বসিয়েছি।
আর প্রত্যেকটা রাইস বল এর উপরে রেখে দেবো আর 7-8 মিনিটের জন্য স্টিম করব। আমি কি নাম দেবো জানি না, রাইস বলই বললাম। 7-8 মিনিট পর এটা হয়ে গেলে কড়া থেকে নামিয়ে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে প্রত্যেকটা বল এইভাবে দিয়ে দুদিকটা হালকা করে সতে করে নেব। কয়েক সেকেন্ড করে একদিকটা ভাজা হবে। ব্যাস রেডি হয়ে গেল একটা হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট, সম্পূর্ণ নিরামিষ। খুব সহজে আপনারাও এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর চাটনির সাথে এটা খুব ভালো লেগেছিলো। এর সাথে আমি বানিয়েছিলাম বাদামের চাটনি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গরমে সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। এখনকার মতো আসি, টাটা।